বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করার সুবাদে আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে অনেক পেশেন্ট বা রোগী বুঝতে পারে না আসলে তার এই রোগের জন্য বা এই সমস্যার জন্য সে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বা কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তার। তো এই বিষয়টি আর কি আমি মাথায় রেখে ভিডিওটি তৈরি করলাম এবং ভিডিওটার যাতে লম্বা না হয় জন্য আমি আগেই বোর্ডে এগুলো লিখে রেখেছি। তো আসেন শুরু করা যাক। মেডিসিন স্পেশালিস্ট তারা অভ্যন্তরীণ রোগ ইন্টারনাল মেডিসিন চিকিৎসা দিয়ে থাকেন। তারা সাধারণত হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসের সমস্যা, সংক্রামক রোগ, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন। কার্ডিওলজিস্ট তারা হৃদরোগ বা হার্টের সমস্যাজনিত রোগী দেখে থাকেন। চেস্ট স্পেশালিস্ট তারা বক্ষব্যাধির রোগী দেখে থাকেন। ডার্মাটোলজিস্ট তারা মূলত চর্মরোগ সংক্রান্ত রোগী দেখে থাকেন। এন্ডোক্রাইনোলজিস্ট তারা সাধারণত হরমোন, থাইরয়েড, ডায়াবেটিস রোগী দেখে থাকেন। ইএনটি স্পেশালিস্ট তারা নাক, কান, গলা সমস্যা সংক্রান্ত রোগী দেখে থাকেন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা লিভার এবং পরিপাকতন্ত্রের সমস্যা জনিত রোগী দেখে থাকেন, অর্থাৎ পেটে যদি কোনো সমস্যা হয় এই সংক্রান্ত রোগী গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টররা দেখে থাকেন। গাইনোকোলজিস্ট তারা স্ত্রীরোগ সংক্রান্ত রোগী দেখে থাকেন। হেমাটোলজিস্ট তারা রক্তরোগ সংক্রান্ত রোগী দেখে থাকেন, অর্থাৎ রক্তে কোনো ইনফেকশন হলে আপনারা হেমাটোলজিস্টের কাছে যাবেন। নিওন্যাটোলজিস্ট তারা মূলত 0 থেকে 28 দিন বয়সী নবজাতক বাচ্চাদের চিকিৎসা দিয়ে থাকেন। নেফ্রোলজিস্ট তারা কিডনি রোগ সংক্রান্ত রোগী দেখে থাকেন। আচ্ছা, নিউরোলজিস্ট ব্রেইন ও নার্ভের রোগী দেখে থাকেন। অনকোলজিস্ট তারা ক্যান্সারের রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। অপথ্যালমোলজিস্ট তারা চোখের চিকিৎসা করে থাকেন। পেডিয়াট্রিশিয়ান তারা শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন। সাইকিয়াট্রিস্ট তারা মানসিক রোগীদের দেখে থাকেন। পালমোনোলজিস্ট তারা ফুসফুসের রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। স্কিন অ্যান্ড ভিডি তারা চর্ম ও যৌন রোগীদের দেখে থাকেন। সার্জন তারা সাধারণত সকল সার্জারি করে থাকেন। ইউরোলজিস্ট তারা মূত্র এবং জননতন্ত্র সংক্রান্ত রোগী দেখে থাকেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।